নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়িতে রথযাত্রাটা আমরা আজকে কেমনভাবে কাটালাম সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করো, এই রথযাত্রাটা নিয়ে প্রথম থেকেই এতটা মানে আনন্দেই ছিলাম যে গোপু সোনার জন্য রথযাত্রার দিন নিজের হাতে অনেক কিছু বানিয়ে ওকে সেবা দেব। দুর্ভাগ্যবশত কোনো কিছুই আর আমার হয়ে ওঠেনি, তাই আমার বরকেই বাধ্য হয়ে সব কিছু করতে হয়েছে। বাধ্য হয়ে বলতে গেলেও সেটা ভুল হয়, কারণ সে কাজ করতে ভালোই বাসে, ঠাকুরের কাজ করতে। তার জন্য দেখো, আমি তো ঠাকুরের কাজে হাত দিতে পারলাম না। সেই সকালবেলা সেই 4:30-র দিকে সে উঠে নিজে থেকেই ভোগের সব কাজ করেছে। করে গোপালকে দেখো দই, দুধ, জল, গঙ্গা জল দিয়ে গপুকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছে। এই রথযাত্রার দিনে কলকাতাতে থাকলে রথের মেলাতে ঘুরতে যাওয়া, সকাল থেকে বাড়িতে গপুদের জন্য রান্না করা, কত কিছুই না করতাম। এই পুনেতে আসার পর থেকে না, মানে কোনো জায়গায় ঘোরাঘুরি সেরকম একটা কলকাতার সেই ফিলটা আসে না। তাই কি করব, বাড়িতেই নিজেদের মতো করে গপু সোনার সেবা দেওয়া, গপু সোনার সাথে একটু সময় কাটানো, এই কাজগুলোই করে নেওয়া হয়েছিল। তাই আমি তো কোনো কাজই করতে পারিনি, সবই করেছে আমার বর। দেখো, গপুদেরকে ভালো করে ও স্নান করিয়ে পোশাক পরিয়ে একদম সুন্দর করে রেডি করে নিয়েছে। নিয়ে আজকে কিন্তু ভোগেতে অনেক কিছু বানিয়েছে। আমি তাই ভাবছিলাম যে ও সব কিছু একা হাতে বানাতে পারবে কি না, কিন্তু সে একদম সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে করে নিয়েছে। আমি শুধু বসে বসে দেখেছি, আমার তো এখন করার আর কিছু নেই। আজকে ভোগের জন্য সে বানিয়েছিল 5 রকমের সবজি ভাজা, লুচি, সুজি, পায়েস, পোলাও, আলুর দম, মালপোয়া, এই এত কিছু ওর নিজের হাতে একা বানিয়েছে সব কিছু। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে আমাদের বাড়ির এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করি, আমার ঠাকুর ঘরের এই ভিডিওটা। দেখো আমার গপু সোনাদের কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, সে প্লেটগুলো দেখো কতটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। প্লেটগুলো সাজিয়ে দিয়ে আবারও ফুল দিয়ে খুব সুন্দর করে দেখো প্লেটগুলো আবার ডেকোরেশন করে নিচ্ছে। তাই ভাবলাম এত সুন্দর একটা মুহূর্ত যদি না আমি একটু ভিডিও করে রেখে দিই, তাহলে আর কি রাখলাম। দেখো কেমন লাগছে বলো তো, ও কিন্তু নিজের হাতে আজকে সব কিছু করেছে। তোমরাই জানিও কিন্তু কেমন হয়েছে দেখতে। দেখো আবার ফুল দিয়ে খুব সুন্দর করে খাবারের জায়গাটাও যেখানে ভোগ লাগিয়েছে সেটাকেও সুন্দর করে দেখো সাজিয়ে নিচ্ছে। এবার শেষে সে আরতিও করে নিল। আরতি করে নিজের মনস্কামনা মতো, নিজের মনের মতো করে সে পুজোটা শেষ করেছে। আর আজকে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা আজকের দিনে কে কেমনভাবে সময় কাটিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো চলি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাই মিলে বলো জয় জগন্নাথ, রাধে রাধে।